গেল ওই বণিকের স্ত্রীর উপর। বণিকের সহধর্মিণীকে দেখা মাত্র বিল্বমঙ্গল ঠাকুরের নজর চলে গেল আবার ওই বণিকের সহধর্মিণীর উপর। স্নান করে বণিকের সহধর্মিণী চলে যাচ্ছেন, ওই বণিকের সহধর্মিণীর পিছন পিছন বিল্বমঙ্গল ঠাকুর চলে গেলেন। ওই বণিকের সহধর্মিণী গৃহ মাঝে প্রবেশ করবার পর দ্বারে গিয়ে দাঁড়িয়ে রয়েছে বিল্বমঙ্গল ঠাকুর। এমত সময় বণিক এসে দ্বারে উপস্থিত। ঠাকুর, তুমি আমার গৃহে? অতিথি নারায়ণ, সেবা ধর্ম। কিন্তু আমরা তো দেখবেন অনেক সময় অতিথিকে অতিথি বলেই মনে করি না। অতিথি সাক্ষাৎ নারায়ণ। বণিক ওই বিল্বমঙ্গল ঠাকুরকে বললেন, ঠাকুর তুমি আমার দ্বারে কি প্রয়োজন? আমি কি তোমার সেবা করতে পারি? বলছে, হ্যাঁ একটি সেবা করতে পারো। কি? বললো, তোমার সহধর্মিণীকে একবার আমার সম্মুখে নিয়ে এসে দেখাও। সাধু জ্ঞানে, অতিথি জ্ঞানে, নারায়ণ জ্ঞানে তার সম্মুখে তার নিজের সহধর্মিণীকে নিয়ে এসে দাঁড় করালেন। সহধর্মিণী দুটি করজোড় করে হাত করে দাঁড়ালেন। বাবা বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? বললো, তুমি আমার একটি সেবা করতে পারো, তুমি আমায় দুটো সূচ এনে দাও। আমার সূচ চেনেন? যে সূচ দিয়ে সেলাই ফোড়াই করা হয়। বললো, দুটি সূচ এনে আমার হাতে দাও। সাধু জ্ঞানে, অতিথি জ্ঞানে, নারায়ণ জ্ঞানে দুটি সূচ নিয়ে এসে বিল্বমঙ্গল ঠাকুরের হাতে দুটো সূচ দিলেন। বিল্বমঙ্গল ঠাকুর সঙ্গে সঙ্গে ওই দুটি সূচ হাতে নিয়ে তার দুটি নয়নের ভিতরে দিয়ে দিলেন। নয়নে দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরতে লাগলে। ওই বণিকের সহধর্মিণী বললেন, ঠাকুর এ কি করলে তুমি? আমার গৃহে এসে এত বড় সর্বনাশ তুমি করে দিলে, আমি যে বড় অপরাধী হয়ে যাব। বিল্বমঙ্গল ঠাকুর বলল, মা যতদিন এই নয়ন থাকবে অন্তরে কুবাসনা জাগবে। আজকে আমি নয়ন অন্ধ করে দিলাম, এই নয়নে জাগতিক জগতের আর কিছু দেখবো না, আমার অন্তরে আর কুবাসনা জাগবেও না। মা তুমি আমার একটি সেবা করে দিতে পারবে? বলল, বলো ঠাকুর আমি তোমার কি সেবা করতে পারি? বলল, একবার আমায় শ্রীধাম বৃন্দাবনের পথটা একটু ধরিয়ে দাও। আমি তার তো চোখে দেখতে পাচ্ছি না, অন্ধ হয়ে গেলেন। বৃন্দাবনের পথ ধরিয়ে দিলেন। অন্ধ তো চোখে আর দেখতে পাচ্ছে না। ধরতে 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 চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। বেশ অনেক বছর ভজন সাধন করলে, কিন্তু গোবিন্দের কৃপা আর হলো না। আমরা সব সময় বলি দেখবেন, গোবিন্দ কৃপা করো, কৃপা করো, কৃপা করো। তো কিছু করে পাওয়ার নাম তো হলো কৃপা। আমরা গোবিন্দের জন্য এমন কি করতে পারলাম যে গোবিন্দ আমাদের প্রতি কৃপা করবে? বিল্বমঙ্গল ঠাকুর তার দিন নিজের দুটি নয়ন অন্ধ করে দিলেন গোবিন্দের জন্য। এই নয়নে যতদিন ভালো থাকবে অন্তরে কুবাসনা জাগবে গোবিন্দ, এই নয়নে আমি আর কিছু দেখব না। অনেক দিন ভজন সাধন করবার পরেও গোবিন্দের কৃপা আর হলো না। প্রতিজ্ঞা করলেন, যতদিন না তুমি দেখা দিবে ততদিন আমি জল স্পর্শ করব না গোবিন্দ। তুমি যতদিন না আমায় দর্শন দিচ্ছ ততদিন আমি জল স্পর্শ করব না, এক গিলাস জলও আমি পান করব না। ভক্তের প্রতিজ্ঞা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা, এ তো ভাঙবার না। একদিন যায়, দুদিন যায়, বিল্বমঙ্গল ঠাকুর সারাক্ষণ শুধু ভগবানকে ডাকে। ভক্তের কষ্ট ভগবান আর সহ্য করতে পারছে না। ওই যে বললাম, ভক্ত তিলার্ধ ব্যথা ভগবান সহ্য করতে পারে না। ছোট্ট কৃষ্ণ গোপাল এবার বালকের রূপ ধারণ করে সে এক ঘটি দুধ নিয়ে এসে বিল্বমঙ্গলের সামনে এসে দাঁড়িয়েছে। ঠাকুর তুমি বেশ 2-3 দিন থেকে অনাহারে আছো, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি, তুমি দুধটুকু পান করে নাও। বিল্বমঙ্গল ঠাকুর বলছে, বাবা আমি অনাহারে আছি তুই কিভাবে জানলি? ছোট্ট কৃষ্ণ ভগবান বলছে, ঠাকুর এই
ব্রজে কে অভুক্ত রয়েছে, কে অনাহারে রয়েছে, কার আশ্রয় নেই, আমি তো সকল কিছুই জানি। আশ্রয়হীনের আশ্রয় দাতা আমি। তুমি অনাহারে আছো, এই দুধটুকু তুমি পান করি না। বলছে বাবা আমি তো নয়নে দেখতে পাই না, কোথায় তুই আছিস, আমার কাছে একটু আয়। ওই এক ঘটি দুধ নিয়ে যখন গিয়ে দাঁড়িয়েছে, বিল্বমঙ্গল ঠাকুর ঘপ করে ওই হাতটা ধরে নিয়েছে, সঙ্গে সঙ্গে হাতটুকু ধরে নিয়েছে। আর গোবিন্দ সঙ্গে সঙ্গে ছলনা করলো, ব্যথা ব্যথা ব্যথা। বিল্বমঙ্গল ঠাকুরের অন্তরে দাগ কাটলো যে আমি ছোট্ট বালকের হৃদয়ে ব্যথা দিলাম। তার আগে বিল্বমঙ্গল ঠাকুর বলল, বাবা তোর বাড়ি কোথায়? বললো আমার বাড়ি এই শ্রীধাম বৃন্দাবনে। বলছে তুই কার সন্তান? বলছে আমি গোয়ালার সন্তান। বিল্বমঙ্গল ঠাকুর বলে আমার মন বলে তোর বাড়ি এই শ্রীধাম বৃন্দাবনে, আর প্রাণ বলে তুই গোয়ালার সন্তান বটে, তবে যে সে গোয়ালার সন্তান নাই, তুই নন্দ গোয়ালার সন্তান। যখন ওই হাতখানি ধরলেন, ব্যথা ব্যথা বলে চিৎকার করলেন, গোবিন্দ বুঝতে পারলেন, বিল্বমঙ্গল ঠাকুর বুঝলেন যে আমার সাক্ষাৎ ভগবান। হাতটা একটু আলগা করে ধরেছে, আর বিল্বমঙ্গল ঠাকুরের হৃদয়ে দাগ কাটলো। যেই অঙ্গে চন্দন পরাতে মা যশোমতীর হাত থরথর করে কাঁপে, সেই অঙ্গে আমি ব্যথা দিলাম, সেই অঙ্গে আমি কমল অঙ্গে ব্যথা দিলাম। হাতটা যেই আলগা করেছে, হাতটা ঝাটকা দিয়ে দূরে গিয়ে খিলখিল খিলখিল করে গোবিন্দ হাসছে। ঠাকুর যখন আমায় ধরলে, ধরার পর আবার ছেড়ে দিলে কেন তুমি? এই জগতে যে ভক্ত আমায় ধরে, তারা তো আমায় তো কেউ ছেড়ে দেয় না, তুমি ধরবার পর আমায় কেন ছেড়ে দিলে? বিল্বমঙ্গল ঠাকুর বললেন, প্রভু তুমি আমার হাত থেকে না হয় চলে যেতে পারো, কিন্তু আমার হৃদয়ে যে তোমায় প্রেমের ডুরি দিয়ে বেঁধে রেখেছি, আমার হৃদয়ে যে তোমায় আমি আমার ভালোবাসার বাঁধন দিয়ে বেঁধে রেখেছি, আমার হৃদয় মন্দির থেকে তো তুমি তো বেরোতে পারবে না দয়াময়ী, আমার হৃদয় থেকে তো তুমি বের হতে পারবে না। এভাবে ভগবান ভক্তের প্রতি কৃপা করুণা করে। যে জন একবারে দুফুটা নয়নের জলে তাকে ডাকার মতো ডাকিতে পারে, ডাকিতে পারে, ভগবান যে আর রইতে পারে না। ভগবান বললেন, যারাই আমায় দুফুটা নয়নে জলে ডাকে, সে ভক্তের আমার চরণের দাস হতে হয় না। আমি ভগবান সেই ভক্ত চরণে দাস হয়ে ওই না দাস হয়ে যাই গো, ওই না ভক্তের চরণে দাস হয়ে দাস হয়ে যায় গো, যে
করুণাময় দুফোঁটা নয়নে জলে নয়নের জলে ডাকিতে পারে আমি সেই ভক্ত চরণে দাস হয়ে যাই রে ওরে যে জনামা তাই গৌর হরি হরি বল ওরে যে জনামা দু ফোঁটা নয়নি জলে ডাকিতে পারে আমি হয়ে আমি হই যাই রে আমি সেই ভক্তের চরণের দাস হয়ে যাই আমি তার কাছে বিক্রয় হয়ে যাই কিনে নেয় সে আমায় বিক্রয় হয়ে যায় তার কাছে আমি তার কেনা হই কে হই জানো ভাই হই মাতা হই পিতা হই বন্ধু বান্ধব হই আমি তার কতই কেনা হই আমি তো সময়ে সেই ভক্তের পাশে থাকি না কোন দিন তার পাশে থাকি জানো যেদিন তার এই খাঁচার পাখি উড়াল দিবে যেদিন ওই তুলসী তলায় পড়ে রবে যেদিন তার পাশে রইবার মতো কেউ থাকবে না আমি সেদিন তার পাশে ও তার পাশে থাকি আমি যেন সেদিনে তা পাশে পাশে থাকি যেদিন জগতের একে একে সকলে দিবে ফাঁকি সেদিন আমি গিয়ে তার পাশে থাকি আজ সেই শ্রীমতী রাধারানী শ্যামলা বিমলাকে বলে শ্যামলা বিমলা আমার আর সেই বধুর ভালোবাসার কথা কি আর বলবো শোন তোরা যখন এসেছিস তোদের কাছে বলি শোন বধূ সে পরশ মনি বধূ সে পরশ মনি আমার বধূ সে পরশ মনি রে বধূ সে পরশ মনি আমার বধূ সে পরশমণি স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়
তদ্রূপ আমার বধূর অঙ্গ পরশ করেও আমি যেন সোনায় পরিণত হয়ে গেছি। বধূ সে পরশমণি, কেন জানিস সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার, অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সে অঙ্গ পরশে এই অঙ্গ আমার, সোনার বরণ খানি, সোনার বরণ খানি। এ অঙ্গ পরশে এ অঙ্গ আমার, এ অঙ্গ পরশে এ অঙ্গ আমার, সোনার বরণ খানি, সোনার বরণ খানি। সখিরে আমি আগে তো আমি ছিলাম না রে, সখিরে আমি আগে তো ছিলাম না রে, সখিরে আগে এমন আমি ছিলাম না রে। ওই না বধুর পারশে আমি এমন হলাম, সখিরে আমি আগে তো ছিলাম না রে। আমি বধূর পরশে আমি আগে দয়া আমি ছিলাম না রে। আমি আগে এমন ছিলাম না, তাহলে কবে থেকে এমন হয়েছিস? বলছে বধূর অঙ্গ পরশ করে আমি এমন হয়ে গিয়েছি। বধূ সে আমার পরশমণি, সেই অঙ্গ পরশ এই অঙ্গই আমারও সোনার বরণখানি। আমি আগে এমন ছিলাম না, বধূ আর অঙ্গ পরশ করতে করতে আমি সোনায় পরিণত হয়ে গিয়েছি, আমি সোনাতে পরিণত হয়ে গিয়েছি। বধূ আমায় এত ভালোবাসে, কত ভালোবাসে জানিস? আমায় এত ভালোবাসে, কখনো আমায় হৃদয় ছাড়া করে না। সখিরে জানিস আমায় এত ভালোবাসে। শ্যামলা বিমলা বলছে, বল রাধে তোর বধূ তোকে কেমন ভালোবাসে? জানিস শ্যামলা, আমার বধূ সদা রজনী আমার বক্ষের মাঝে নিয়ে বিলাস করে। সখিরে কি আর বলবো তোদের মাঝে আমার সেই বধূর ভালোবাসার কথা। সখিরে তোরা যখন এসেছিস বলি তোদের কাছে শোন, আমার বধূ আমায় কিভাবে ভালোবাসে। কত নাই আদর করো এ না গরো, কতই ওঠে তার মনে, আর মনে পালঙ্কে শয়ন না রাখে কখনো আপন হৃদয় বিনে। আপন হৃদয় মাঝে আমায় পালঙ্কে শয়ন করতে দেয় না। তাহলে কোথায় শয়ন করিস? বলল আমার পরাণ বধূ গোবিন্দের বক্ষে আমি আমার মাথা রেখে সারা রজনী শয়ন করি। সখিরে এ কি বলবার কথা? জগতে যদি অন্য জীব যদি শ্রবণ করে শ্যামলা বিমলা, আমার প্রতি তারা ভাববে, আমার আরো কলঙ্কের দুর্নাম গাইবে। সখিরে এ তো বলবার কথা না।
আমায় পালঙ্কে শয়ন করতে দেয় না, আমায় বুকের ভিতরে নিয়ে ঘুমিয়ে থাকে। সখীরে জানিস আমি এমনি ভাবে আদরিণী ছিলাম। আমি যেন এমনি ভাবে ঘুমিয়েছিলাম। রে ভাবে ঘুমাইয়ে বধূ আমায় এমনি ভাবে ভালোবাসে। বধূর বক্ষে সারা রজনী আমি এইভাবে বিলাস করতাম, বধূ আমায় ঠিক এভাবেই ভালোবাসতো। কত না আদর করো এ নাগর, কত না আদর করো এ নাগর, কত নাই আদর করো এ নাগর, কত ওঠে তার মনে, কতই ওঠে তার মনে, কতই ওঠে তার মনে, কতই ওঠে তার মনে। পালঙ্কে শয়ন না রাখে কখনো, আলোকে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে, আপন হৃদয় বিনে। আপন হৃদয় বিনে। শ্যামলা। বধূ আমায় এমনি ভাবে ভালোবাসিত, এমনি ভাবে ভালোবাসিত, এমনি ভাবে ভালোবাসিত। শুধু এমনি ভাবে ভালোবাসিত। এ কি আমার বলবার কথা, এমনি ভাবে ভালোবাসিত। ই আমার বলবার কথা, বধূ আমায় ভালোবাসিত। এ কি আমার বলবার কথা। শুধু তাই না জানিস, আমি যখন ওই ব্রজের উত্তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে চলে যাই, বৃন্দাবনে এত প্রখর রবির তাপ, এত তাপ, বৃন্দাবনের যত বালুকা থাকে সমস্ত একবার উত্তপ্ত হয়ে যায়। জানিস সখী, আমি যখন ওই ব্রজের পথ ধরে হেঁটে যাই, ওই উত্তপ্ত বালুই আমার চরণে যেন তাপ না লাগে কি করে জানিস। আমি যখন স্নানে যাই তখন বধূ আমার পিছন পিছন চলে যায়। ওটা সিনান দুপুরের সময় জানি, সিনান দুপুর সময় জানি, ওই না সিনানো দুপুরে সময় জানে, সিনান দুপুরের সময় জানি, সিনান দুপুর সময় জানি। তপতি পথয়ে ঢালয়ে পানি, তপ তপ ধোতে ঢালয়ে পানে, তপতি পথয়ে ঢালয়ে পানি। তপত পথয়ে ঢালয়ে পানি, আহা জল ঢালিত, জল ঢালিত, জল ঢালিত। জল ঢালিত। শ্যামলা, আমি যখন স্নানে যাব এমন সময় গোবিন্দ এসে ওই তপতে পথে উত্তপ্ত বালুকার উপরে জল ঢেলে দেয়, যেন আমার চরণে কোনো তাপ না লাগে। ওই যে ভগবান ভক্তের ব্যথা সহ্য করতে পারে না। আমরা দেখবেন চিন্তা করি, কিন্তু আমাদের চাইতে ভগবানের চিন্তা আরো বেশি। আমরা ভাবি যে ধরার ধরনীতে গিয়ে কি করে খাবো, কি করব, কি করে পরবর্তী দিন চলবে, কিন্তু আমাদের চাইতে চিন্তা বেশি আমার ভগবানের। চিন্তা যদি নাই থাকবে মা, দেখবেন মাতৃগর্ভে যখন সন্তান যখন আসে, ওই সন্তান পৃথিবী গিয়ে কি পান করে, কি খেয়ে বেঁচে থাকবে, কি আহার করবে, কি সেবা করবে, ভগবান সেই কারণে মাতৃস্তনে দুধের সঞ্চার করে দেয়। চিন্তা কার বেশি, আমার না আমার ভগবানের। আমার সৃষ্টির জীব পৃথিবীতে গিয়ে কি আহার করে বেঁচে থাকবে, ভগবান সেই চিন্তা করে মাতৃস্তনে দুধের সঞ্চার করে দেয়। সন্তান কিন্তু জন্মের আগে কিন্তু দুধের সঞ্চার হয় না, দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পর মাতৃস্তনে দুধের সঞ্চার ঘটে যায়। কতটুক তাপ প্রয়োজন, দেখবেন না বেশি গরম না বেশি শীতল, যতটুক তাপ লাগলে আমার সৃষ্টির জীবের
বদনে কোনো আঘাত বা বদনে কোনো যেন ব্যথা না লাগে, ততটুকু তাপই কিন্তু দেওয়া রয়েছে ওর মধ্যে। আমার চাইতে আমার ভগবানের চিন্তা বেশি, তো তাকে যদি ভালোবাসা যায় তার চিন্তা সর্বক্ষণ বেশি, কারণ আমরা তো তার সন্তান, অমৃতের সন্তান। শ্যামলা বিমলা, আমি যখন ওই ব্রজের পথ ধরে স্নানে স্নান করতে যাই, তখন ওই উত্তপ্ত বালুকার উপরে জল ঢেলে দেয়। স্নান ও দুপুরে সময় জানি তপতি পথ হয়ে ঢাল হয়ে পানি, জল ঢেলে ঢেলে দেয় যেন আমার চরণে কোনো তাপ না লাগে। বধূ আমায় এমনি ভাবে ভালোবাসিত। শ্যামলা বিমলা বলছে, বা বাবা রাধে, তুই তোর বধূর কাছে কত আদরিনী, বধূ তোকে কত ভালোবাসে। শুধু তাই না, আরো বলি, শোন শোন, আমি যখন ব্রজের পথ ধরে যাই, যখন তাম্বুল খেতে খেতে যাই, বধূ আমার সম্মুখে এসে দাঁড়াই। আহা তাম্বুল ভক্ষিয়া দাঁড়ায় আগে, তাম্বুল ভক্ষিয়া দাঁড়ালো আগে, ভোগিয়া দাঁড়ায় আগে, হেন বলে প্রিয়া পাতয়ে হাতে, হেন ভালো পিয়া পাতয়ে হাতি, হেন বলে প্রিয়া পাতয়ে হাতে, বলে প্রসাদ দাওরাই, বলে প্রসাদ দাওরাই, প্রসাদ দাওরাই, প্রসাদ দাওরাই। বলে প্রসাদ দাওরাই। শ্যামলা, আমি যখন ওই ব্রজের পথ ধরে হেঁটে যাই, বধূ আমার সম্মুখে এসে দাঁড়ায়। তাম্বুল অর্থাৎ পান যখন আমি ভক্ষণ করি, যখন সেবা করি, আমার ওই অধরামৃত চর্বিত করা পান এসে গোবিন্দ আমার সম্মুখে হাত পাতে আর বলে, প্রসাদ দাওরাই, তোমার অধরামৃত প্রসাদ পেয়ে আমি ধন্য হই, প্রসাদ দাওরাই। জানিস, আরো শুধু নয়, আমারও চরণ তলে যেন সদা সর্বক্ষণ গড়াগড়ি যায়। এ পেয়ে তখন আমি লজ্জা পেই, লাজে আমি যদি মন্দিরে যাই, আজ আমি যদি মন্দিরে যাই, লাজে হাম যদি মন্দিরে যাই, লাজে আমি যদি মন্দিরে যাই, লাজে হাম যদি মন্দিরে যাই, পদ চিহ্ন তলে লুটাই, পদ চিহ্ন তলে ধরিয়ে লোটায়, যত চিহ্ন তলে ধরণী লোটায়, পদ চিহ্ন তলে ধরিয়ে লোটায়। শ্যামলা, আহা গড়াগড়ি যাই, গড়াগড়ি যায়, গড়াগড়ি যায়, গড়াগড়ি যায়, গড়াগড়ি যাই, গড়াগড়ি যায়, কোথায় আবার গড়াগড়ি যাবে? বলছে, কোথায় আবার জানিস না, আমি যে পথ দিয়ে হেঁটে যাই, আমার পদচিহ্ন তলে, ওই বালুকাতে আমার যেই পদচিহ্ন পড়ে, সেই পদচিহ্নর উপর গোবিন্দ গড়াগড়ি যাই, গড়ি যায়, গড়াগড়ি যাই, গড়াগড়ি যায়, আমার পদ তলে গড়াগড়ি যায়, আমার পদ তলে গড়াগড়ি যায়, রে, আমার পদচিহ্নর তলে পরাণ বধূ গড়াগড়ি যায়। শুধু তাই না, আমার অঙ্গেরও সৌরভ পেলে ঘুরি ঘুরি যেন ভ্রমরা বলে। সখিরে, আমার ওই অঙ্গের সৌরভ পেলে, আমার অঙ্গের সরব পেলে, আমার ওই অঙ্গের সৌরভ পেলে, আমার ওই অঙ্গের সরব পেলে, ঘুরি ঘুরি যেন ভ্রমরা বলে। ঘুরি ঘুরি যেন ভমরা বলে, ফুলে যেমন মধু থাকলে ভ্রমরা এসে গুনগুন গুনগুন করে ঘুরে বেড়ায়, তদ্রূপ আমার অঙ্গের যে সৌরভ গোবিন্দ পায়, আমার পিছনে এসে যেন ঘুর 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 করে। ভালো করে বাগানে ফুল ফুটে মধু তৈরি করুন, দেখবেন ওই গোবিন্দ রূপী ভ্রমর এসে গুনগুন গুনগুন করে ঘুরে বেড়াবে। সখীরে, এমনি ভাবে বধূ আমায় ভালোবাসিত, বধূ এমনি ভাবে আমায় ভালোবাসি, আমার পদচিহ্ন তাহলে লুটাই। আমি আর কি বলবো? আবার কি করে জানিস, এক বাটি আলতা নিয়ে আমার চরণের ধারে ধারে কৃষ্ণ 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 নাম লিখে দেয়, আর বলে, রাধে তোমার চরণের তলে আমায় জায়গা দিও, তোমার চরণের এক ধারে আমায় আশ্রয় দিও। এবার সেবা পড়া, এবার শ্যামলা বিমলারা বলছে, বিনোদিনী দেখ, অনেক বেলা হয়ে গেল, তোর তো স্নানে যাবার সময় হলো। আর এইদিকে ওই যে গোবিন্দ গাভী বৎসদের সঙ্গে দহন করবার জন্য বসে রয়েছে। শেখর যতনে কহ এ গোপনে এ পথে আসিবে রাই, ওই এ পথ ধরে গোবিন্দই আমার বসে রয়েছে। এদিকে শ্যামলা বিমলায় আমার শ্রীমতী রাধা রানীকে নিয়ে স্নানে চললেন। স্নানে যাবার সময় গোবিন্দ এই যে পথে দাঁড়িয়ে রয়েছে, ওই পথের মাঝে রাধা গোবিন্দের যেন নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে
মিলন হলো নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল রাধা গোবিন্দ লীলা এখানেই রহিল জয় রাধে রাধা গোবিন্দ